আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা তো মাঝে, মাঝে VPN টা ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন কোন সময় VPN টা ব্যবহার করতে হয়, কোন সময় DNS টা ব্যবহার করতে হয়? আপনি কি জানেন DNS এর জন্য কোন সফটওয়্যারটা ব্যবহার করতে হবে অথবা কোন সফটওয়্যারটা আপনাকে সবচেয়ে ভালো প্রাইভেসি প্রোভাইড করবে? আপনি হয়তো অনেকেই শুনে থাকবেন যে DNS ইউজ করলে ইন্টারনেট স্পিড ফাস্ট হয়ে যায়। এই ব্যাপারটা কি আদৌ সত্যি? পুরো ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলব। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ডিএনএস এর ফুল নেম হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। একটা সময় ছিল যখন ডিএনএস ব্যবহার করতে হলে আপনাকে ফোনকে রুট করতে হতো অথবা ম্যানুয়ালি আপনাকে সেটা সেটিং করে নিতে হতো। কিন্তু বর্তমানে কিন্তু ফোনকে রুট করা ছাড়া অথবা ম্যানুয়ালি ডিএনএস সার্ভার সেটিং করা ছাড়া আপনি ডিএনএস ব্যবহার করতে পারবেন। ডিএনএস এর কথা আমরা যখনই বলি তার সাথে আরেকটা কথা চলে আসে, সেটা হচ্ছে ভিপিএন। ডিএনএস অথবা ভিপিএন আমরা কোনটা ব্যবহার করব? অ্যাট ফার্স্ট হচ্ছে ডিএনএস এর কথা বলি, যেহেতু ভিডিওটার মেইন টপিক হচ্ছে ডিএনএস। ডিএনএস এবং ভিপিএন এর মেজর ডিফারেন্সগুলো আমরা ভিডিও লাস্টের সময় বলবো। প্রথম কথা হচ্ছে আপনি যখন ফোনে ডিএনএসটা অন করছেন এটা কিন্তু আপনার কান্ট্রিকে ক্রস করে না। মনে করুন আপনি কোনো একজন ইন্টারনেট প্রোভাইডার থেকে ইন্টারনেট সার্ভিস নিচ্ছেন। আপনি এমন কিছু ওয়েবসাইট দেখতে চাচ্ছেন যে ওয়েবসাইটগুলো আপনার ইন্টারনেট প্রোভাইডার ব্লক করে রেখেছে, যার কারণে আপনি সেই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি যদি মোবাইলে ডিএনএসটা অন করেন, ডিএনএস কি করে, আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির যে ইন্টারনেট প্রোভাইডার ওই সার্ভিসগুলো অ্যাভেলেবেল রেখেছে তার মাধ্যমে ওই ওয়েবসাইটটা আপনাকে অ্যাক্সেস করতে সহযোগিতা করে। আজকে আমরা 3টা সফটওয়্যার চুজ করেছি ডিএনএস ইউজ করার জন্য। 3টা সফটওয়্যার কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। ফার্স্ট যে সফটওয়্যারটা চুজ করেছি সেটা হচ্ছে DNS Changes, সেকেন্ড যে সফটওয়্যারটা চুজ করেছি সেটা হচ্ছে DNS Changer IPv4, IPv6, লাস্ট যে সফটওয়্যারটা চুজ করেছি সেটা হচ্ছে for faster and safer internet। সো চলুন এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা আমাদের ডিএনএস ইউজ করি। ফার্স্ট যে সফটওয়্যারটা দিয়ে আমরা আমাদের ডিএনএস ব্যবহার করব সেটা হচ্ছে ভিজিএন মুভি সফটওয়্যার ডেভেলপার কোম্পানি। এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ডিএনএস চেঞ্জার। চলুন আমরা সফটওয়্যারটায় চলে যাই। আমরা সফটওয়্যারে চলে আসলাম। এই যে এখানে ডান পাশে কর্নারে একটা অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন, করলে আপনি অনেকগুলো ডিএনএস সার্ভার দেখতে পাবেন। এখানে গুগলের ডিএনএস আছে, ওপেন ডিএনএস আছে। যে ডিএনএসটা আপনার ভালো লাগে আপনি সেই ডিএনএসটাই ব্যবহার করতে পারবেন। চলুন আমরা এক কাজ করি, আমরা গুগলের যে ডিএনএসটা আছে এই ডিএনএসটা অন করি। আচ্ছা, এটা সেট করলাম, করার পর নিচে এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্টে প্রেস করতে হবে। ডিএনএসটা কানেক্ট হয়ে গেছে, উপরে দেখুন লেখা আছে কানেকশন সাকসিড। এবার হচ্ছে আপনার ডিএনএস সার্ভারটা কানেক্ট হয়ে গেছে। বোঝার জন্য আরেকটু আছে, উপরে দেখুন ভিপিএন কথাটা লেখা আছে আর ছোট্ট করে এখানে লেখা আছে ডিএনএস। তারপর আপনি উপরে এটা স্ক্রলটা একটু নিচের দিকে করলে আপনি এখানে দেখতে পাবেন তো ডিএনএসটা আমাদের অন আছে। যখনই ডিএনএসটা অন করি আমাদের উপরে ভিপিএন কথাটা চলে আসে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি ব্যবহার করছি ডিএনএস কিন্তু উপরে ভিপিএন কেন? ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে আপনি অনলাইনে নিজের মতো একটা নেটওয়ার্ক তৈরি করছেন, তারপর সেটা ব্যবহার করছেন। আপনার ইন্টারনেট প্রোভাইডার যে সার্ভারগুলো ব্লক করে রেখেছে, যেটা আপনি অ্যাক্সেস করতে পারছেন না, যখন আপনি ডিএনএসটা অন করছেন, যখন এর পাশে ভিপিএন কথাটা লেখা চলে আসছে, তখন আপনি ওই ব্লক সাইটগুলো অ্যাক্সেস করতে পারছেন। এখানে একটা অপশন আছে কাস্টম ডিএনএস। কাস্টম ডিএনএসটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি সেট করে নিতে হয়। কাস্টম ডিএনএস এর জন্য আপনাকে ডিএনএস 1, ডিএনএস 2 দুইটা নাম্বারে জানতে হবে, সেক্ষেত্রে আপনি কাস্টম ডিএনএসটা সেট করতে পারবেন। বাম পাশে এই কর্নারটায় আমরা প্রেস করি, দেখি এখানে কোন এক্সট্রা অপশন আছে। এখানে সেটিং আছে, সেটিং এ ক্লিক করলাম। এখানে দেখুন ডিএনএস টাইপ লেখা আছে। ডিএনএস টাইপে আছে IPv4, IPv6। এটা বেসিক্যালি অনেক বড় একটা বিষয়, এটা নিয়ে আমরা অন্য কোনো একটা সময় ভিডিও মেক করব। নিচে এখানে অ্যাডভান্স সেটিং আছে। এই অ্যাডভান্স সেটিংসে আসলে এক্সট্রা করে কোনো কিছু দেওয়া নাই দেখানোর মতো। বাম পাশে আপনি একটা স্পিড টেস্ট দেখতে পাবেন। আমি আপনাকে কখনোই রিকমেন্ড করবো না যে আপনি এখান থেকে আপনি স্পিডটা টেস্ট করুন। বাট এই সফটওয়্যারের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডের পরিমাণটা অনেক বেশি। কতটুকু সিকিউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে এই ব্যাপারে আসলে তেমন কোনো কিছু মেনশন করেনি। ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একটা সফটওয়্যারের ভিতরে অনেকগুলো ডিএনএস সার্ভার অ্যাভেলেবেল রয়েছে, বাট প্রাইভেসির একটা ইস্যু কিন্তু থেকেই যাচ্ছে দিন শেষে। সেকেন্ড যে সফটওয়্যারটা দিয়ে আমরা আমাদের ডিএনএস ইউজ করব সেটা হচ্ছে DNS Changer IPv4, IPv6 ফ্রস্টনেট সফটওয়্যার ডেভেলপার কোম্পানি। এই মুহূর্তে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএনএস চেঞ্জার IPv4, IPv6। চলুন এই সফটওয়্যারটা দিয়ে আমরা আমাদের ডিএনএসটা অন করি এবং দেখি যে এই সফটওয়্যারটা তার এক্সট্রা কোন ফাংশন আছে। এই সফটওয়্যারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটাই ডিএনএস আছে, সেটা হচ্ছে গুগলের ডিএনএস সার্ভার। এছাড়া আর কোনো সার্ভার এখানে নেই। আচ্ছা চলুন আমরা এই গুগলের ডিএনএসটা ব্যবহার করি। এই তো নিচে স্টার্ট আছে, স্টার্টে প্রেস করতে হবে। স্টার্টে প্রেস করলাম, আমাদের ডিএনএসটা কিন্তু অন হয়ে গেছে। ঠিক আগের মতো উপরে ভিপিএন লেখাটা চলে এসেছে। এখানে ছোট্ট করে ডিএনএস আছে। আর এছাড়া এক্সট্রা কি ফাংশন আছে চলুন আমরা হাতের এই বাম পাশে যে 3 ডট আছে এটাতে একটু প্রেস করে দেখি।
এখানে নিচে সেটিং আছে, চলো আমরা সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে ক্লিক করলাম। এখানে মোটামুটি অনেকগুলো এক্সট্রা ফাংশন আছে, আমি কিছু ফাংশনের কথা আপনাকে বলে দিয়েছি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। একটু নিচের দিকে চলে আসলে এখানে হচ্ছে আপনি পিন সেট করতে পারবেন, আপনি ছাড়া এই ডিএনএসটাকে ব্যবহার করতে পারবে না, এই ফাংশনটা অ্যাভেলেবেল আছে। তারপরে আচ্ছা, এখানে এক্সক্লুড অ্যাপস ফ্রম ভিপিএন, এই ফাংশনটার কাজ হচ্ছে আপনার মোবাইলে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে আপনি চাইলে সেটা কোন সফটওয়্যারটা আপনার ভিপিএনটা ব্যবহার করবে, কোন সফটওয়্যারটা আপনার ভিপিএনটা ব্যবহার করবে না, সেই পারমিশনটা আপনি চাইলে নিজেই সিলেক্ট করে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে ভিপিএনটার মোটামুটি হচ্ছে কাজগুলো। আর চলুন আমরা একটা হচ্ছে ওয়েবসাইট ব্রাউজ করে দেখেছি কতটা ফাস্ট সার্ভিস প্রোভাইড করে। ওকে, চলুন আমরা এই ডাকডাকগো যে ব্রাউজারটা আছে সেটা দিয়ে আমরা একটু ব্রাউজ করি। ওকে, আমরা ব্রাউজারে চলে আসলাম। আপনার মোবাইলে যে ব্রাউজারটা আছে সেটা দিয়ে আপনি ব্রাউজ করতে পারেন। লিখলাম প্রথম আলো, হ্যাঁ আমরা প্রথম আলো পত্রিকা তো সবাই পড়ি, প্রথম আলো লিখলাম ব্রাউজারে। দেখুন মোটামুটি কিন্তু খুবই ফাস্ট কাজ করছে, প্রথম আলো একদম ওয়েবসাইট একদম সর্বপ্রথমেই চলে এসেছে। সবচেয়ে ভালো যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে অনেকগুলো ইউজফুল ফাংশন রয়েছে এই সফটওয়্যারে, ইভেন হচ্ছে অ্যাড ফ্রি একটা সফটওয়্যার, অ্যাডে কোনো ঝামেলা নেই। বাট নেগেটিভ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে 2020 মানে 2020-এর পর থেকে তারা নতুন কোনো আপডেট লঞ্চ করেনি। এছাড়া হচ্ছে তারা কতটুকু সিকিউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে একজন ইউজারকে, এই বিষয়টা নিয়ে তারা তেমন কোনো কিছু মেনশন করেনি। লাস্ট আমরা যে সফটওয়্যারটা চুজ করেছি সেটা হচ্ছে ডাবল ফর ফাস্টার অ্যান্ড সেফার ইন্টারনেট। সো চলুন এটা দিয়ে আমরা আমাদের ডিএনএসটা ইউজ করি। এই মুহূর্তে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের ডাবল অন সফটওয়্যারটা। চলো এই সফটওয়্যারটা দিয়ে আমরা ডিএনএসটা অন করি এবং এই সফটওয়্যারের বাকি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো দেখি। আচ্ছা, ক্লাউড ফ্লেয়ার এই সফটওয়্যারটাতে কিন্তু ক্লাউড ফ্লেয়ারের ডিএনএসটা ছাড়া আর কোনো ডিএনএস সার্ভার অ্যাভেলেবেল নেই। এখানে শুধুমাত্র ক্লাউড ফ্লেয়ারের যে ডিএনএস সার্ভারটা আছে এই সার্ভারটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা ক্লাউড ফ্লেয়ারের নিজস্ব সফটওয়্যার। আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ডিএনএসটা কিন্তু অন হয়ে গেছে। আপনি স্ক্রিনের উপরে দেখতে পাবেন হচ্ছে ভিপিএন। এখানে ডিএনএস কথা ছোট করে লেখা থাকে না, এখানে শুধু ওয়ান কথাটা লেখা থাকে যেটা আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলে দিই, এই ডিএনএস সার্ভারটা অফ করতে হলে আপনি এইখানে ক্লিক করলে এটা অফ হবে না, এটা আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে। এই ডিএনএস সার্ভারটা অফ করতে হলে আপনাকে এখান থেকে স্ক্রলটা নিচে নামাতে হবে, তারপর স্টপ যেটা দেখতে পাচ্ছেন এই স্টপে প্রেস করতে হবে। চলুন হাতের ডান পাশে যে 3 ডট আছে 3 ডটে আমরা প্রেস করি এবং এর বাকি ফাংশনগুলো দেখি। ওকে, নিচে অ্যাডভান্স সেটিং আছে, আমরা অ্যাডভান্স সেটিং এ প্রেস করব। আচ্ছা, এর নিচে হচ্ছে কানেকশন অপশন আছে, কানেকশন অপশনটাতে প্রেস করবেন। আচ্ছা, এখানে হচ্ছে একটা এক্সট্রা ফাংশন আছে যেটা হচ্ছে ম্যানেজ এক্সক্লুড অ্যাপস। এর মাধ্যমে হচ্ছে আপনি চাইলে যে সফটওয়্যারগুলো ডিএনএস ব্যবহার করবেন ওই সফটওয়্যারগুলো আপনি চাইলে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। তারা ডিএনএস কানেকশনটা ব্যবহার করবে না, তারা নর্মাল ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করবে। ম্যানেজ এক্সক্লুড রুটস যেটা আছে, আমি বলবো যদি আপনি হচ্ছে খুব চেক ব্যাপারে আইডিয়া না রাখেন এই ফাংশনটা ব্যবহার করা প্রয়োজনে। আমরা চলুন এক ডিএনএস সেটিং এ চলে যাই। এই যে ডিএনএস সেটিং, আচ্ছা ডিএনএস সেটিং থেকে আমরা হচ্ছে 114 ফ্যামিলির যে অপশনটা আছে সেটাতে চলে যাব, ঠিক আছে। ক্লাউডফ্লেয়ার সিকিউর ইন্টারনেট কানেকশন প্রোভাইড করে। আমরা যখন ডিএনএস অথবা ভিপিএনটা ব্যবহার করি, যেই ওয়েবসাইটগুলো আমাদের ইন্টারনেট প্রোভাইডার থেকে ব্লক করা থাকে সেই ওয়েবসাইটগুলো কিন্তু এই মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ম্যালওয়্যার আমাদের ফোনে আসা একটা পসিবিলিটি থাকে। সেই মুহূর্তে আপনি যদি একটু এক্সট্রা সিকিউর থাকতে চান সেক্ষেত্রে আপনি এখানে ব্লক ম্যালওয়্যার অথবা অ্যাডাল্ট কন্টেন্ট এই অপশনটা প্রেস করে চাইলে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করতে পারেন আরো সিকিউর ভাবে। বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমি আর দেখাচ্ছি না, যেহেতু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তারপর আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, পজিটিভ যে বিষয়টা সেটা হচ্ছে এটা ক্লাউডফ্লেয়ারের নিজস্ব সফটওয়্যার, তাদের হচ্ছে ওয়েবসাইট অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসে সব কিছু জানতে পারবেন। আপনি যখন তাদের ডিএনএস সার্ভারটা ব্যবহার করছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো হ্যাকার দ্বারা অ্যাটাক হচ্ছেন কিনা অথবা কোনো ম্যালওয়্যার দ্বারা আপনি অ্যাটাক হচ্ছেন কিনা সম্পূর্ণ ইন্টারনেট সিকিউরিটি তারা আপনাকে দিয়ে থাকে। এমন একটা কথা আমরা শুনতে পাই সেটা হচ্ছে ডিএনএস ইউজ করলে কি ইন্টারনেট স্পিড ফাস্ট হয়ে যাবে। আপনি ইন্টারনেট প্রোভাইডার থেকে মান্থলি যে প্ল্যানটা চুজ করেছেন এবং ইন্টারনেট প্রোভাইডার আপনাকে যে স্পিডটা প্রোভাইড করছে ডিএনএস ইউজ করলে আপনি সেম স্পিডই পাবেন। আপনি ইন্টারনেট স্পিড ফাস্ট অথবা স্লো এরকম কোনো কিছু হবে না। সো চলুন আমরা ডিএনএস ব্যবহার করে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা টেস্ট করে আমাদের ইন্টারনেট স্পিড ফাস্ট অথবা স্লো হচ্ছে কিনা। আমরা ইন্টারনেট টেস্ট করার জন্য উকলা সফটওয়্যারটা ব্যবহার করব। আর আমি আমার ডাউনলোড এবং আপলোড স্পিডটা বলে দিই। আমার ডাউনলোড স্পিড হচ্ছে 25 Mbps এবং আপলোড স্পিড হচ্ছে 25 Mbps। চলুন ডিএনএস অন করে আমরা আমাদের ইন্টারনেট স্পিড টেস্ট করি। সেক্ষেত্রে একটু বলে রাখি, এখানে দুইটা ডিএনএস সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ডিএনএস চেঞ্জার IPv4 IPv6, আর একটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের ডাবলন যে সফটওয়্যারটা আছে। আর ক্লাউড ফ্লেয়ারের যে ডাবলন যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা দিয়ে যদি আপনি হচ্ছে আপনার ডিএনএস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ডাউনলোড স্পিডটা অনেক কম পাবেন, যেটা নর্মালি আপনার ইন্টারনেট প্রোভাইডার আপনাকে প্রোভাইড করে তার থেকে একটু অনেক কম হচ্ছে ডাউনলোড স্পিড প্রোভাইড করে। সেক্ষেত্রে বাকি দুইটা সফটওয়্যার কিন্তু ঠিক আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিএনএস
চেঞ্জার IPv4 IPv6 এই সফটওয়্যারটাতে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা টেস্ট করবো। সো চলুন আমরা ডিএনএস সার্ভারটা অন করি। ওকে, আমরা চলে আসলাম, আমরা এখানে নিচে স্টার্টে প্রেস করবো। দেখুন আমাদের ডিএনএসটা কিন্তু অন হয়ে গেছে, এই যে উপরে ভিপিএন লেখাটা চলে এসেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ছোট্ট করে ডিএনএস লেখাটাও আছে, তারপর আপনি এটা একবার নামালে দেখতে পাবেন, এই দেখুন ডিএনএসটা অন আছে, ঠিক আছে। তো চলুন উকলাতে চলে যাই। আমরা উকলা দিয়ে আমাদের ইন্টারনেট স্পিডটা টেস্ট করবো। আমরা গোতে প্রেস করবো। ডাউনলোড স্পিড 22.7, খুবই ভালো। আপলোড স্পিড 29.8, খুবই কিন্তু ভালো। ডিএনএস সার্ভার অন করার পর ডাউনলোড এবং আপলোড স্পিডটা। ডিএনএস সার্ভারটা আসলে কিভাবে কাজ করে ছোট একটা এক্সাম্পল দিয়ে বললে আপনাদের জন্য অনেক ইজি হবে। ইন্টারনেটে যখন কোনো ওয়েবসাইট ওপেন করা হয়, ওই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে, বাট একজন ইউজার কিন্তু কখনো আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ওয়েবসাইট সার্চ করে না। একজন ইউজার হচ্ছে ওয়েবসাইটের নাম দিয়ে সার্চ করে। ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে বুঝবেন, সেটা হচ্ছে ধরুন ফেসবুক। একজন ইউজার যখন ফেসবুক সার্চ করে, সে কিন্তু ফেসবুকের আইপি অ্যাড্রেস দিয়ে ফেসবুক সার্চ করে না, সে ফেসবুকের নাম দিয়ে ফেসবুক সার্চ করে। ডিএনএস যেটা করে সেটা হলো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসগুলো তার সার্ভারে অ্যাড করে রাখে। আপনি যখন কোনো ওয়েবসাইট সার্চ করছেন এবং ডিএনএস সার্ভারে ওই ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভারটা অ্যাড করা আছে, আপনি যখনই সার্চ করছেন, ডিএনএস কী করছে, সে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওয়েবসাইটটা ট্র্যাক করছে এবং খুব ইজিতে আপনার সার্চ রেজাল্টে সেই ওয়েবসাইটটা শো করছে এবং হচ্ছে আপনার অথেন্টিক ওয়েবসাইটটা আপনাকে শো করছে। ডিএনএস এবং ভিপিএন এর ভিতরে পার্থক্যগুলো বলি। সেটা হচ্ছে ভিপিএন যেটা করে সেটা হচ্ছে ইন্টারনেটে আপনার আইপি অ্যাড্রেসটাকে হাইড করে ফেলে, যার কারণে ইন্টারনেট দুনিয়াতে হচ্ছে আপনার আইডেন্টিটিটা হাইড থাকে। বাট ডিএনএস হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটাকে হাইড করে না, আপনার আইপি অ্যাড্রেসটা সেমই থাকে যখন আপনি ডিএনএস সার্ভারটা ব্যবহার করছেন। আপনি যখন ভিপিএন ব্যবহার করছেন, ভিপিএন হচ্ছে গ্লোবালি কোনো কান্ট্রির সাথে কানেক্ট হচ্ছে, বাট ডিএনএস যেটা করে সেটা হচ্ছে আপনার লোকাল কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। ডিএনএস ব্যবহার করলে ইন্টারনেট স্পিড অনেকটা ভালো থাকে, যেটা ভিপিএনে থাকে না। আর ডিএনএস ইউজ করলে আপনার অরিজিনাল সার্ভারটা খুঁজে পেতে আপনার জন্য ইজি হয়, যেটা হচ্ছে ভিপিএন আসলে ওই হেল্পটা করে না একজন ইউজার। ডিএনএস সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করে ফেলে, যেটা আসলে একজন ইউজারের জন্য খুবই বেনিফিটেড হয়, যেটা হচ্ছে ভিপিএন করে না। দেখুন প্রতিটা সফটওয়্যার কিন্তু তার জায়গা থেকে বেস্ট, বাট আপনি যদি একটা সিকিউর ইন্টারনেট কানেকশন এবং ভালো একটা ডিএনএস সফটওয়্যার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো ক্লাউডফ্লেয়ারের 444 সফটওয়্যারটা ব্যবহার করে দেখতে পান। এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেখানো হয়েছে, আশা করি কেউ সেটাকে মিসইউজ করবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো আজকের মতো আল্লাহ হাফিজ।